হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস, টুম্পা কথা ব্লগ চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি টুম্পা নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো নতুন ভিডিও। তোমরা জানো আমি প্রতিদিন ছোট্ট ছোট্ট করে ভিডিও দিই, যতটা পারি, যতটা সম্ভব। একা ভিডিও করি, বুঝতেই পারছো কতটা চাপ থাকে, তো যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব। সকালে উঠে ফ্রেশ হয়েছি, আমি এখনও জামা কাপড় মিলতে যাইনি, তো ওপরে মিলে আসি, সাথে থেকো আমার, ঠিক আছে? যা যা করবো শেয়ার করবো। অনেক অনেক ভালোবাসা দিও, সাপোর্ট করো। তোমাদের ভালোবাসা কিন্তু আমাকে এগিয়ে নিয়ে যাবে। তোমরা যদি ভালোবাসা না দাও আমি কিন্তু কোনোভাবে এগোতে পারবো না। তোমরা সবটাই জানো, তো সবটা তোমাদের উপর ছেড়ে দিলাম। তোমরা কি করবে না করবে, আমার ভিডিও তোমাদের কতটা পছন্দ করবে। আর হ্যাঁ, শর্ট ভিডিওগুলো আমি যেগুলো পাবলিশ করছি সেগুলো প্লিজ অনেক অনেক রেসপন্স করো, আমি এটা চাইবো। আর যাতে প্রত্যেকটা দর্শক বন্ধুদের কাছে গিয়ে আমার ভিডিওগুলো পৌঁছায়, আমি এটা চাইবো। তোমরা শুধু আমাকে একটু সাহায্য করো, তো ঠিক আছে? তো চলো আমি ওপর থেকে মিলে আসি। থেকে চলে এসেছি জামা কাপড় মিলে আর গাছে জল দিয়ে। এবার রান্নাটা স্টার্ট করব। তার আগে লেবুর জলটা খেয়ে নেব, যেটা আমি প্রতিদিনই খাই। আর মায়ের পুজো হয়নি, নাহলে চাটা করে নিতাম, তো চাটা একটু পরে করব। রান্নাটা স্টার্ট করি, যতটা হয় ততটাই করে নেব। দেখে নাও কী কী রান্না করব। রান্নাঘরে তো চলে এসেইছি। এই যে একটা ডিম, এটা সেদ্ধ করব, আর একটা ডিম সেদ্ধ আছে, এই দুটো ডিমের ঝোল করব। আর এই তেলটা বসিয়েছি কেন জানো? কাঁচকলা বাটা দেবো। দাঁড়াও, কাঁচকলা বাটাটা দেখাচ্ছি। এই যে কাঁচকলা, এটা কাঁচকলা নয়, কাঁচকলার খোসাটা পেস্ট করে রেখেছি। এইটা তেলের মধ্যে দিয়ে শুকনো করব। তো তোমরা হয়তো অনেকেই করে থাকবে, এটা কমন রান্না। তো আজকে আমি এটা করছি। অনেক দিন, মানে প্রায় 2-3 দিনের এটা কাঁচকলার খোসা, এটা পেস্ট করে রাখলাম। এবার এটা তেলেতে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে একবারে পেস্ট করে রেখে দিয়েছি। তো চলো দিয়ে দিই। কাঁচকলা বাটাটা অতটা তো ছিল, কত জল জল টাইপের ছিল, লিকুইড, দেখো শুকনো হয়ে গেছে। তবে হ্যাঁ, এটা একটু বেশি তেল লাগে। আমি এটাতে দিয়েছি কাঁচা লঙ্কা আর রসুন বাটা, তো এটা শুকনো ভাতের সঙ্গে খেতে তো দারুণ লাগে। ডিমগুলো করে নেবো। এই দেখো আধখানা করে রেখেছি, কারণ আমার একদম ডিম চলে না, যেহেতু অ্যালার্জির সিমটমস আছে, যার জন্য। তো এই যে দুটো ডিম 4টে করে রেখেছি। এই যে পেঁয়াজ অল্প করে কেটে রেখেছি, এটা আবার ডিমের ঝোল হবে। আর আলু একটু বেশি করে দিয়েছি, দেখো ছোটো ছোটো গোল গোল আলু দিয়ে এটা ঝোল করব। তো এই দেখো ডিমের ঝোলটা একদম রেডি হয়ে গেছে। এই দেখো। তো গাইস, লাঞ্চ হয়ে গেছে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। চলো টাটা।